নমস্কার বন্ধুরা। ইপিএস 95-এর যে লক্ষ লক্ষ পেনশনার আছেন তাদের জন্য খুবই হতাশার খবর। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ইপিএস 95 পেনশনের ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে একটি প্রশ্নের উত্তরে হতাশ হয়েছেন সমস্ত পেনশনাররা। কারণ ওখানে বলা হয়েছে যে ন্যূনতম পেনশন বৃদ্ধি এখন সম্ভব নয়। তো সেক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলি ক্ষোভ প্রকাশ করে বলেছে এর তুলনায় অটল পেনশন যোজনা অনেক ভালো। বিষয়টা কি, কেন অটল পেনশন যোজনা এর থেকে ভালো বলেছে সে বিষয়টি ব্যাখ্যা করব, এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন না বলা হচ্ছে যে দেওয়া সম্ভব নয় সে বিষয়টি আলোচনা করব। দেখুন, আপনাদের সামনে যে খবরটি তুলে ধরেছি আনন্দবাজার পত্রিকা, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি এখনও কোনোভাবেই সম্ভব নয় জানিয়ে দিল কেন্দ্র। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে এই বিষয়টি বলেছেন। যে দাবিটি ছিল লক্ষ লক্ষ ইপিএস 95 পেনশনারদের অনেক দিনের, কারণ 2014 সালের পরে একটা পয়সাও কিন্তু পেনশন বাড়েনি, যার যা ছিল সেটাই কিন্তু ফিক্সড আছে। কিন্তু এই গত 10 বছরে মূল্য বৃদ্ধি কিন্তু কয়েক শতাংশ বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে পেনশনারদের জীবন ধারণ কিন্তু খুবই সমস্যায় পড়ে যাচ্ছে। কারণ পেনশনাররা বলছেন যে এই ন্যূনতম পেনশন থেকে ভর্তুকির সিলিন্ডার কিনতেই পয়সা চলে যায়, তো বাকি জিনিস কিনবো কী করে? কারণ বয়স হলে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে মেডিসিন এখন অনেক দাম, সেই সঙ্গে অগ্নিমূল্য বাজার, স্বাভাবিকভাবে তারা কিন্তু সামাল দিতে পারছে না। বারবার দাবি করা হচ্ছে যে ন্যূনতম 3,000 টাকা পেনশন করা হোক। কারণ আপনারা জানেন কয়েক বছর আগে যে সংসদীয় কমিটি তারাও কিন্তু সুপারিশ করেছে ন্যূনতম 3,000 টাকা পেনশন করা হোক ইপিএস 95 পেনশনারদের। কারণ ইপিএস 95 পেনশনারদের কিন্তু নিজে থেকে দাবি ছিল 7,000 টাকা, সেটা না হোক ন্যূনতম 3,000 টাকা হলেও কিছুটা হলেও ভালো, না পাওয়ার পক্ষে কিছুটা ভালো। কিন্তু কেন্দ্র সরকার বলে দিয়েছে সম্ভব নয়। কারণ যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে রাজ্যসভাতে, যে পেনশন তহবিল যেখান থেকে পেনশন দেওয়া হয় এই সমস্ত পেনশনারদের, সেখানে নাকি তহবিলের ঘাটতি আছে, এবং সেই তহবিল ঘাটতি মেটাতে কেন্দ্র সরকারকে বাজেট থেকে টাকা দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা দেবো কোথা থেকে? কিন্তু কর্মচারী সংগঠনগুলি বলছে না, কথাটি সঠিকভাবে নয়। তারা নাকি হিসেব করে দেখেছেন যে পরিমাণ তহবিল আছে এখনও ন্যূনতম 2,500 টাকা করে পেনশন দেওয়া যাবে। 3,000 টাকা তাহলে ছেড়েই দিলাম। ওনারা বলতে চাইছেন যে কর্মচারী সংগঠনগুলি যে ইউনিয়নগুলি আছে, ওনারা বলছেন এর তুলনায় অটল পেনশন যোজনা অনেক ভালো। তো অটল পেনশন যোজনা কেন হঠাৎ ভালো বলছে, সেই বিষয়টি দেখতে হলে আমাদেরকে কিন্তু অটল পেনশন যোজনার যে চার্ট আছে, অর্থাৎ তাদের যে কন্ট্রিবিউশনের যে চার্ট আছে সেই চার্টটি দেখতে হবে। দেখুন, এখানে আপনার সামনে আমরা অটল পেনশন যোজনার চার্টটি তুলে ধরেছি। হঠাৎ কেন এই অটল পেনশন যোজনার সঙ্গে ইপিএসের তুলনা চলে এলো? দেখুন, এখানটায় 1,000 পেতে চাইলে বা 3,000, 2,000, 3,000, 4,000, 5,000 পেতে চাইলে কত কন্ট্রিবিউট করতে হবে? মোটামুটি 3,000 টাকা যে ন্যূনতম পেনশন চাইছে ইপিএফ 95 পেনশনাররা, সেখানে কেউ যদি 18 বছরে ইপিএসে যুক্ত হয় এবং অটল পেনশন যোজনাতে যুক্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18 বছর বয়সে 3,000 টাকা পেনশন পেতে হলে তাকে মাত্র দিতে হবে 126 টাকা মাসে, আর 5,000 টাকা পেতে হলে তাকে দিতে হবে 210 টাকা। একইভাবে 25 বছরে যদি কেউ চাকরিতে জয়েন করে, আর কেউ যদি 25 বছর বয়সে অটল পেনশন যোজনাতে জয়েন করে, তো সেক্ষেত্রে তাকে প্রত্যেক মাসে দিতে হবে 3,000 টাকার জন্য 226 টাকা, আর 5,000 টাকার জন্য দিতে হবে 376 টাকা। আর যদি কেউ 30 বছরে জয়েন করে, তো সেক্ষেত্রে তাকে দিতে হবে 3,000 টাকার জন্য 347 টাকা, আর 5,000 টাকার পেনশনের জন্য দিতে হবে 577 টাকা। তো স্বাভাবিকভাবে কর্মচারীরা তাদের কর্মজীবনে যে কন্ট্রিবিউটটা করে সেটা কিন্তু এর থেকে অনেকখানি বেশি। এবং আপনারা জানেন সেই সঙ্গে এখানটা কিন্তু একটা বড় রকমের কর্পাস দেওয়া হয় অটল পেনশন যোজনা, কয়েক লক্ষ টাকা। তো স্বাভাবিকভাবে কর্মচারীরা সংগঠন বলছে যে ইপিএস 95-এর থেকে তুলনায় আমাদেরকে অটল পেনশন যোজনাই দেওয়া হোক, সেখানে ন্যূনতম পেনশনটা তো বেশি, এবং সেই সঙ্গে তাদের সুবিধাও তো বেশি, এবং সেখানে স্বাধীনতাও থাকছে কতটা টাকা তুলতে পারবো। তো এই বিষয়টি ওনারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে অটল পেনশন যোজনা ইপিএসের থেকে ভালো। তো আপনি কি বলছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ এই মুহূর্তে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেভাবে রাজ্যসভাতে না বলে দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন এটা অনেক দিন ধরে চলে আছে, 2014 সাল থেকে যেই 1,000 টাকা হয়েছে তারপরে একটা পয়সাও বাড়েনি। তো স্বাভাবিক এখন কিন্তু বাড়ার সম্ভাবনা সেই অর্থে নেই। তো আপনারা কি বলছেন এই বিষয়টি নিয়ে, যে আদৌ কি অটল পেনশন যোজনা ইপিএসের থেকে ভালো, নাকি কর্মচারী সংগঠনরা ভুল বলছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে আপনাদের
এই যে ইপিএস 95 পেনশন নিয়ে কেন্দ্র সরকারের যে ব্যাখ্যা পেনশন তহবিলে যে ঘাটতি আছে সেটা নিয়েও কিন্তু বলবেন। ধন্যবাদ।